হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল র্যাপিড ম্যারাথন। আমি প্রীতি। আজকে তোমাদের সাথে আলোচনা করব সিন্ধু সভ্যতার উপর 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। যে কোনো গভর্নমেন্ট এক্সামে এই টপিক থেকে অন্তত 2টি প্রশ্ন নিশ্চিত তোমরা কমন পাবেই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রয়োজনে ভিডিওটি পজ করে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে চলো শুরু করে নেওয়া যাক আমাদের প্রথম প্রশ্ন। 1 নম্বর হচ্ছে, হরপ্পা সভ্যতা প্রথম আবিষ্কৃত হয় কত সালে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1921 সালে। 2 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার আবিষ্কার করেন কে? হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। 3 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি বলে রাখি যে মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ বা মৃতের ঢিবি। 4 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার জনক কাকে বলা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে স্যার জন মার্শালকে। 5 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার সময়কাল কোনটি? হরপ্পা সভ্যতার সময়কাল নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য লক্ষ্য করা যায়, তবে সর্বজন সম্মত মতবাদ হলো 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। তাই এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। 6 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর সঙ্গে পরিচিত ছিল না? হরপ্পা সভ্যতার মানুষ লোহা ধাতুর সাথে পরিচিত ছিল না। এই লোহা ধাতুর ব্যবহার বৈদিক সভ্যতায় দেখা যায়। 7 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার লিপি কেমন? হরপ্পা সভ্যতার লিপি উদ্ধার করা সম্ভব হলেও তা এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তাই এইখানে উত্তর হয়ে যাবে অপশন বি, এখনো অপাঠিত। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিতে চাই। এই লিপিগুলো মূলত ডান দিক থেকে বাঁ দিকে, বাঁ দিক থেকে ডান দিকে, আবার পুনরায় ডান দিক থেকে বাঁ দিকে আসতো। এই বিশেষ পদ্ধতিকে বোস্টোফ্রেরন পদ্ধতি বলা হয়। নেক্সট কোশ্চেন, 8 নম্বর, গ্রেট বাঁধ কোথায় অবস্থিত? গ্রেট বাঁধ মহেঞ্জোদারোতে অবস্থিত। এটি মূলত ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করা হতো। 9 নম্বর প্রশ্ন, লোথাল কোন কারণে বিখ্যাত? লোথাল বন্দর নগরী হিসেবে বিখ্যাত। প্রাচীনকালে জলপথে বৈদেশিক বাণিজ্য এই বন্দরের মাধ্যমেই কিন্তু হয়ে থাকতো। 10 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ প্রধানত কোন শস্য চাষ করত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গম। এছাড়াও তাদের আরেকটি প্রধান শস্য ছিল যব। 11 নম্বর প্রশ্ন, তুলা চাষের প্রাচীনতম প্রমাণ কোথায় পাওয়া যায়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সিন্ধু সভ্যতায়। 12 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার বাড়িগুলো প্রধানত কি দিয়ে তৈরি ছিল? আমরা জানি যে হরপ্পা সভ্যতা মূলত নগরকেন্দ্রিক সভ্যতা ছিল, তাই নগরের যা যা বৈশিষ্ট্য সবই কিন্তু হরপ্পা সভ্যতায় দেখা যায়। তাই এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পোড়া ইট।
13 নম্বর প্রশ্ন, কালীবাঙ্গান কোন বিষয়ে বিখ্যাত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চাষের জমির নিদর্শন। আমি আজকে যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো এসেছিল। 14 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাখিগড়ি। 15 নম্বর প্রশ্ন, ধোলাভিরা কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গুজরাটে। 16 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতায় নৃত্যরত কন্যার মূর্তি কোন ধাতুর? সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রোঞ্জ, অপশন এ। 17 নম্বর প্রশ্ন, পুরোহিত রাজা মূর্তি কোথায় পাওয়া গেছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মহেঞ্জোদারো। 18 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার প্রধান জীবিকা কি ছিল? হরপ্পা সভ্যতার প্রধান জীবিকা ছিল অপশন এ, কৃষি। 19 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার শিলমোহরে সবচেয়ে বেশি কোন প্রাণী দেখা যায়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে একশৃঙ্গ প্রাণী। 20 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার নিকাশি ব্যবস্থা কেমন ছিল? আমরা দেখেছি যে হরপ্পা সভ্যতা নগরকেন্দ্রিক সভ্যতা ছিল, তাই তার নিকাশি নালা ব্যবস্থাও কিন্তু অত্যন্ত উন্নত ছিল। তাই এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। 21 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার বন্দর নগরী কোনটি? হরপ্পা সভ্যতার বন্দর নগরী হলো লোথাল। 22 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ কোন প্রাণীর সঙ্গে পরিচিত ছিল না? এটা সম্ভাব্য, সঠিকভাবে বলা যায় না, তাও বেশিরভাগ পরীক্ষাতে এই অপশন এ এটাকেই সঠিক উত্তর বলে নেওয়া হয়। 23 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার ওজন ও পরিমাপ ব্যবস্থা কেমন ছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে মানসম্মত। 24 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ প্রধানত কোন ধর্মীয় প্রতীক পূজা করত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মাতৃদেবীর। 25 নম্বর প্রশ্ন, কোন স্থানে অগ্নিবেদীর নিদর্শন পাওয়া গেছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কালীবঙ্গান। 26 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য কি? সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রিড পদ্ধতি। 27 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার সঙ্গে কোন সভ্যতার বাণিজ্যিক সম্পর্ক ছিল? আমরা দেখেছি যে লোথালে যে বন্দর নগরী ছিল সেখান দিয়ে কিন্তু বৈদেশিক বাণিজ্য হতো জলপথে, তো এখানে মেসোপটেমিয়া হয়ে যাবে সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্ন, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় বারবার এই কোশ্চেনটা এসেছে, এটাকে স্টার মার্ক করে রেখে দিতে পারো। এটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে রাভি নদীর তীরে। 29 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের সম্ভাব্য কারণ হিসেবে কোনটি সর্বাধিক গ্রহণযোগ্য?
তো একটু আমরা পড়ি যে জলবায়ুর পরিবর্তন ও নদীর গতিপথের পরিবর্তন, আলেকজান্ডারের আক্রমণ, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত শাসন। নিচের তিনটে তো কোনোভাবেই হবে না, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে জলবায়ু পরিবর্তন ও নদীর গতিপথের পরিবর্তন। 30 নম্বর প্রশ্ন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটি? এটির সঠিক উত্তরটা হয়ে যাবে ধোলাভিরা। 31 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থানে বৃহত্তম জলাধার পাওয়া গেছে? এখানেরও সঠিক উত্তরটি হয়ে যাবে ধোলাভিরা। 32 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থানে স্টেডিয়াম সদৃশ কাঠামো পাওয়া গেছে? এটারও সঠিক উত্তর হয়ে যাবে ধোলাভিরা। আমরা কিন্তু হরপ্পা সভ্যতা পড়তে গিয়ে ধোলাভিরা, কালীবঙ্গান, লোথারে অনেকগুলো প্রশ্ন উত্তর দেখতে পেয়েছি, তাই এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 33 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থানটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারো। 34 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থানে প্রথম কৃত্রিম বন্দর আবিষ্কৃত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে লোথাল। 35 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ কোন প্রাণীকে গৃহপালিত করেছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গরু। 36 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার শিলমোহর প্রধানত কি দিয়ে তৈরি ছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে স্টিয়াটাইট। 37 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থানে চালের প্রাচীন নিদর্শন পাওয়া গেছে? সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, রঙ্গপুর। 38 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন শহরটি সিটাডেল ও লোয়ার টাউনে বিভক্ত ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে মহেঞ্জোদারো। 39 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ প্রধানত কোন পদ্ধতিতে বাণিজ্য করত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, স্থলপথ ও জলপথে। 40 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থানটি গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ধোলাভিরা। 41 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন শিল্প সবচেয়ে উন্নত ছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পুঁতি শিল্প। 42 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থানে ঘোড়ার অবশেষ পাওয়া গেছে বলে দাবি করা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সুরকোটাটা। 43 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন শহরটি পরিকল্পিত রাস্তার জন্য বিখ্যাত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মহেঞ্জোদারো। 44 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার প্রধান খাদ্যশস্যের মধ্যে কোনটি ছিল? এখানে আমরা আগেই আলোচনা করে নিয়েছিলাম যে গম আর যব ছিল প্রধান শস্য। 45 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থানটি ভারতের রাজস্থানে অবস্থিত? সঠিক উত্তরটি হবে অপশন এ, কালীবঙ্গা। 46 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থানে শস্যাগারের নিদর্শন পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে হরপ্পায়।
47 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন শিল্পকর্মটি বিশ্ববিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে নৃত্যরত কন্যা। 48 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থানটি আরব সাগরের বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে লোথাল। 49 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থানটি ভারতের পাঞ্জাবে অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রূপনগর। 50 নম্বর তথা আমাদের শেষ প্রশ্ন, হরপ্পা সভ্যতার বিস্তৃতির দিক থেকে কোনটি সঠিক? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আফগানিস্তান থেকে গুজরাট পর্যন্ত। হরপ্পা সভ্যতার বিস্তার উত্তর পশ্চিমে আফগানিস্তান থেকে দক্ষিণে গুজরাট এবং পূর্ব পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। গুরুত্বপূর্ণ টপিক সিন্ধু সভ্যতার উপর থেকে 50টি প্রশ্ন উত্তর আমরা করলাম। এবার আমার একটা প্রশ্ন তোমাদের কাছে থাকবে, যেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। জোড়া কবরের প্রমাণ সিন্ধু সভ্যতার কোথায় পাওয়া যায়? আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাভ আ গুড ডে। ধন্যবাদ সবাইকে।